ছোট মরিচে জাল একটু বেশি হয়, যেমন ওলানজির এই মাইক্রোফোনটা খুবই ছোট বাট জাল কিন্তু অনেক। যারা ব্লগিং করতে চান, লাইভ স্ট্রিমিং করতে চান অথবা ইন্টারভিউ নিতে চান তাদের জন্য খুব চমৎকার মাইক্রোফোন হচ্ছে এইটা। আর এই মাইক্রোফোনটার মডেল হচ্ছে ওলানজি A200 মিনি মাইক, যেটা প্রাইস ধরা হয়েছে 4500 টাকা। সো এই টাকার মধ্যে ওলানজি আসলে আমাদেরকে কি প্রোভাইড করছে সেটাই জানানোর চেষ্টা করবো আজকের এই পুরো রিভিউয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা খুবই সিম্পলি এটার আনবক্সিং করি, দেখি বক্সে কি কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পরেই আমরা আমাদের সেই মাইক্রোফোনের কেসটিকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মাইক্রোফোন, ওকে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল রয়েছে। তারপর দেখতে পাচ্ছি বক্সে দুইটা এক্সট্রা উইন্ডশিল্ড দেওয়া রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি একটা চার্জিং কেবল রয়েছে। এই হচ্ছে মূলত বক্স কন্টেন্ট। চলেন এবার মূল রিভিউয়ের দিকে যাই। শুরুতেই আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই মাইক্রোফোনের কেসটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের। প্লাস্টিক হলে এটা একেবারে চিপ ফিল হয় না বা প্রিমিয়াম যে ফিল আসে সেটাও কিন্তু না, মানে বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে বলতে পারবেন। আর এইটার আমার না সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লেগেছে প্রথমে, সেটা হচ্ছে যে এইটা দেখেন সাইজে খুবই ছোট এবং খুবই স্লিম। জাস্ট আপনি পকেটে রেখে দিলেও না কেউ বুঝতে পারবে না যে আপনি পকেটে কিছু একটা রেখেছেন। খুবই ছোটোখাটো একটা জিনিস, জাস্ট আপনি একটা TWS এর মতো মনে করতে পারেন। অনেক TWS থেকেও কিন্তু এটা অনেক স্লিম। সামনের দিকে একটা ডিসপ্লে রয়েছে, এখানে আপনার দেখাবে যে ট্রান্সমিটার কোনটাতে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং টোটাল এই কেসে চার্জ কত পার্সেন্ট রয়েছে এইটাও কিন্তু শো করবে, ওকে। আর পিছনের দিকে আপনি USB Type-C পোর্ট দেখতে পারবেন, এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন। আর নিচের দিকে দেখেন একটা স্পেশাল রাবার দেওয়া রয়েছে, যার ফলে এইটা যদি আপনি রাখেন এমনিতে নর্মালি পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না, যেহেতু এটা স্লিম পড়ে যায় না। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে আমরা কেসটাকে একটু খুলি, দেখি কি রয়েছে। এই হচ্ছে মূলত কেস। সো এইটার ভিতরে এই যে একটা ট্রান্সমিটার রয়েছে, একটা ট্রান্সমিটার রয়েছে। আপনি যদি ইন্টারভিউ করতে চান তাহলে দুইজনের কাছে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তারপরে এখানে রিসিভারটা রয়েছে, দেখেন রিসিভারটা কতটা ছোট। এখানে USB Type-C পোর্ট রয়েছে। সো এইটা দিয়ে আপনি স্মার্টফোনের সাথে কিন্তু খুব সহজেই কানেক্ট করতে পারবেন। তবে রিসিভারে কিন্তু আলাদা করে পাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইটা স্মার্টফোন থেকে সে পাওয়ারটা নিয়ে নেবে, এটা একটা সুবিধা। আবার আরেকটা জিনিস দেখলাম, আপনি যখন স্মার্টফোনে এটা ইনসার্ট করেছেন তখন কিন্তু আপনি চাইলেই স্মার্টফোনটাকে চার্জ করতে পারবেন না যদি চার্জ চলে যায়। সেই ক্ষেত্রে এই দিকে একটা অপশন আছে আর একটা USB Type-C পোর্ট আছে, এখানে কিন্তু আপনি চাইলেই এটা ইনসার্ট করলে কিন্তু চার্জ হতে শুরু করবে। ইন্টারেস্টিং। সো এখানে আমরা যদি রিসিভারটার দিকে খেয়াল করি, দেখেন খুবই ছোট। মানে ভাই আমার লাইফে আমি এত ছোট রিসিভার না আমি আর দেখি নাই, বুঝছেন। এত ছোট এবং এত হালকা, মাত্র 6 গ্রাম হচ্ছে এইগুলার ওজন। আমার দেখেন এই যে DJI এর যে ভাই দেখেন মাইক্রোফোন, মানে যদিও এটার সাথে এটা কম্পারিজনে না, তারপরেও আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। এইটার দেখেন ওয়াইড দেখেন আর এইটা জাস্ট 6 গ্রাম, মানে হিউজ পার্থক্য। অনেকে দেখবেন যে ওই T-শার্ট পরে বা খুব হালকা জামা যখন পরে তখন এই ধরনের মাইক্রোফোন যখন লাগায় তখন এরকম ঝুলে থাকে, কিন্তু হ্যাঁ এরকম ঝুলে থাকে। বাট এইটা আপনি যে কোনো জায়গায় ক্লিপ করে রাখবেন বাট ঝুলবে না। তবে এইটাতে একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে ওলানজি A100-এ একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এখানে চম্বক ছিল, জাস্ট এই DJI এর মতো এরকম লাগানো যেত আর কি। বাট এটাতে নাই, এটাতে জাস্ট হচ্ছে ক্লিপ করতে হয়। এটা একটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে। আরেকটা জিনিস বলি যে এই রিসিভারটা কিন্তু আপনি কোনো ক্যামেরার সাথে ইউজ করতে পারবেন না, কারণ এরকম কোনো অপশন নাই। 3.5mm হেডফোন জ্যাক লাগানোর মতো কোনো অপশনই কিন্তু তারা এখানে রাখেনি। বাট ওলানজি A100-এ কিন্তু সেই সুবিধাটা ছিল, আপনি ক্যামেরা, স্মার্টফোন সব জায়গায় কিন্তু এটা ইউজ করতে পারছেন। আর এইটা দিয়ে আপনি চাইলেও কিন্তু আপনার পুরনো মডেলের যে আইফোনগুলো আছে যেগুলো হচ্ছে লাইটিং পোর্ট সাপোর্ট করে সেগুলোতেও কিন্তু ইউজ করতে পারবেন না, জাস্ট যেগুলোতে USB Type-C সাপোর্ট করে সেগুলোতে ইউজ করতে পারবেন। আচ্ছা, এইটার একটা বিশেষ সুবিধা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে, অর্থাৎ আপনি জাস্ট এটাকে খুলবেন, ঠিক আছে, আপনার বক্স থেকে খুলবেন, স্মার্টফোনের সাথে এই যে দেখেন আপনি ইনসার্ট করলেন, এখন আপনি কথা বলতে শুরু করেন। জাস্ট এটাকে কোনো সেটিংস কিচ্ছু করতে হবে না। যারা আনারি আছেন তাদের জন্য এটা কোনো প্রবলেম না, খুবই ইজি। এবারে আমরা টেস্ট করি যে এই কেসের ম্যাগনেটিক সিস্টেমটা আসলে কতখানি শক্তিশালী। দেখেন আমি জাকি দিচ্ছি, পড়ছে না, হয়তো একটু বেশি জোরে জাকি দিলে পড়তে পারে, বাট অনেক জোরে জাকি দেওয়ার পর পড়েছে, বাট নর্মালি কিন্তু পড়েনি, যথেষ্ট শক্তিশালী বলা যায়। এবারে আমরা এর মূল বিষয়ে আসি যে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আসে সেটা টেস্ট করব। আর প্রথমেই আমরা ইনডোরে টেস্ট করব। এখানে কিন্তু সাউন্ড প্রুফিংয়ের জন্য অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে। সো এখানে টেস্ট করব, তারপর আমরা বাইরে গিয়ে টেস্ট করব। দুইটা টেস্টই কিন্তু আমরা আমাদের স্মার্টফোন দিয়ে করব। চলুন শুরু করি। এখন আপনারা আমার যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা আমার স্টুডিওতে আমি রেকর্ড করেছি। এটা হচ্ছে ওলানজি A200
মিনি মাইক দিয়ে রেকর্ড করেছি। এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন আপনারা হয়তো কিছুটা আইডিয়া করতে পারছেন। এখন আমি আমার ডিজিআইয়ের যে মাইক রয়েছে সেটা দিয়ে একটু শোনাই। আচ্ছা, এখন আপনারা আমার যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন এইটা কিন্তু আমার স্টুডিও এনভায়রনমেন্টে করা, এটা হচ্ছে ডিজিআই মাইক দিয়ে করা। সো দুইটার মধ্যে পার্থক্যটা কেমন আসছে আপনারা মোটামুটি হয়তো একটা আইডিয়া করতে পারছেন। ইনডোর টেস্ট শেষ, এবার চলেন আমরা আউটডোরে যাই। এই মুহূর্তে আমি ঢাকার একদমই ব্যস্ততম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমার একটা নিচে মেইন রোড রয়েছে। সো সেইখানে হিউজ পরিমাণে সাউন্ড হচ্ছে, মানে দুইজন যে পাশাপাশি দাঁড়িয়ে আছি না, মনে হচ্ছে যে নিজেদের কথা নিজেরাই শুনতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। সো সেই সিচুয়েশনে আসলে আপনার সাউন্ড কেমন শুনতে পাচ্ছেন বা নয়েজ কতখানি ক্যান্সেল করতে পারছে, সো আমার মনে হয় যে আপনারা অলরেডি সেটা বুঝে গিয়েছেন। যাই হোক, আমি এখন আমার ডিজিআইয়ের যে মাইক্রোফোনটা রয়েছে, অনেক দামি মাইক্রোফোন, সেটার সাথে একটু কম্পেয়ার করবো, হাসবেন না, বাট আমরা একটু বোঝার চেষ্টা করছি অটোমেটিক নয়েজ ক্যান্সেলেশনটা কেমন কাজ করে। চলুন শিফট করি। এখন আমি আমার ডিজিআই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করছি। সো এখানে সাউন্ড কোয়ালিটি কেমন বা নয়েজ কতখানি ক্যান্সেল হচ্ছে, সো সেটা আপনারা নিজেরা একটু অনুমান করেন, ঠিক আছে? চলুন এবার আমরা মূল রিভিউয়ে যাই। সো গাইস, আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করলাম। আপনারা হয়তো অলরেডি একটা ধারণা পেয়েছেন যে কেমন সাউন্ড কোয়ালিটি আমরা পেয়েছি। সো আমি যদি বলি 4500 টাকা বাজেট রেঞ্জে, তাহলে এইটা খুব একটা খারাপ সাউন্ড প্রোভাইড করেনি, মোটামুটি ভালোই করেছে। তবে এখানে যে জিনিসটার অভাব আমি বোধ করেছি সেটা হচ্ছে একটা ডেডিকেটেড যদি নয়েজ ক্যান্সেলেশনের যদি একটা অপশন থাকতো তাহলে ভালো হতো। বাট এইখানে যেটা আছে সেটা হচ্ছে অটো নয়েজ ক্যান্সেলেশন, সেটা মোটামুটি কাজ করছে, আমি বলবো না খুব ভালো কাজ করছে, বাট মোটামুটি কাজ করেছে এটুকু বলতে পারি। তবে ডেডিকেটেড থাকলে আরও ভালো হতো। এই মাইক্রোফোনের পোলার প্যাটার্ন হচ্ছে অমনি ডিরেকশনাল, অর্থাৎ এইটা আপনার চারদিক থেকে আপনার সাউন্ডটাকে সে ক্যাপচার করতে পারে। সো এই ক্ষেত্রে কিছু সুবিধা আছে, যেমন চারদিকে ক্যাপচার করতে পারছে, এই সুবিধাটা তো আছে। বাট অসুবিধা হচ্ছে যে একটু বেশি নয়েজ ক্যাপচার করে ফেলে, প্লাস একটু বেশি অনেক বেশি সাউন্ডও কিন্তু সে ক্যাপচার করে ফেলে। সো এটা অনেক ক্ষেত্রে অসুবিধা হতে পারে। মূলত এই ধরনের মাইক্রোফোন আপনি ব্লগিং করেন বা হচ্ছে মিটিং করেন, সো এই ধরনের কাজের জন্য পারফেক্ট। এখানে আপনার অমনি ডিরেকশনালটা প্রয়োজন হয়। ওলুনজি এই মাইক্রোফোন ইউজ করেছে 48 হার্টজ ক্লাস স্যাম্পলিং রেট, যার ফলে সাউন্ডের ডিটেলসের পরিমাণটা কিন্তু আমরা ভালোই পেয়েছি। এই মাইক্রোফোনটাতে ওলুনজি 2402 মেগাহার্টজ থেকে শুরু করে 2480 মেগাহার্টজে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করেছে, যার ফলে এটার কভারেজ দাঁড়াচ্ছে 100 মিটার। সো আমরা যখন নর্মালি টেস্ট করছিলাম 100 মিটারে যাওয়া যায়, বাট তখন আসলে সিগন্যালটা খুব ভালো পায় না। বাট আপনি যদি 80 মিটারের মধ্যে থাকেন মোটামুটি ভালো পাবে, আর যদি অবস্টাকল থাকে আর কি সামনে, তাহলে 30 থেকে 35 বা 40 রেঞ্জ পর্যন্ত মোটামুটি ভালো পাওয়া যায়। তবে যেটুকু পাওয়া যায় এটুকু হিউজ, মানে এরকম একটা মাইক্রোফোন থেকে এতটা রেঞ্জ আসলে আমরাও খুব একটা প্রত্যাশা করি না। পাওয়ার সেকশনে এই কেসটাতে 350 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকছে, আর প্রত্যেকটা বাডস, অর্থাৎ এই যে বাডসগুলো আছে এখানে আলাদা করে আপনার 70 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকছে। সো এই একটা থেকে আপনি 6 ঘন্টা ব্যাকআপ পাবেন, মোট আপনি এই কেসটা থেকে 30 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো সব মিলিয়ে এইটা হিউজ, মানে এই বাজেটে হিউজই বলা যায়। সো আমার মনে হয় যে কোনো ইন্টারভিউ কাভারেজ বা অন্য কোনো কিছুতে যদি আপনি যান তাহলে চার্জিংয়ের জন্য আপনি মোটেও পিছিয়ে থাকবেন না। সো গাইজ, আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। এখন যদি আমি আমার মতামতটুকু ব্যক্ত করি যে এই বাজেটে আসলে এই মাইক্রোফোনটা কেমন হলো, তাহলে আমি বলবো 4500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু মোটামুটি ভালো স্পেক্স এবং সাউন্ড কোয়ালিটি আমরা মোটামুটি সব কিছু ভালো পেয়েছি বলা যায়। তবে যে জিনিসগুলো আমার কাছে একটু কমতি রয়েছে মনে হয়েছে সেটা হচ্ছে যে একটা ডেডিকেটেড যদি নয়েজ ক্যান্সেলেশনের অপশন থাকতো, পাশাপাশি ক্যামেরার জন্য যদি 3.5 হেডফোনের জ্যাকের অপশনটা থাকতো তাহলে কিন্তু ভালো হতো। বাট এই দুইটা জিনিস যদি আপনার প্রয়োজন না হয় তাহলে কিন্তু এইটা আপনার জন্য একটা রাইট চয়েস হতে পারে। তো সব মিলিয়ে এখানে আমি বলবো যে ওলুনজি A100 যেটা ছিল, সো সেখান থেকে কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে এটাকে স্লিম করতে গিয়ে, আবার কিছু জিনিস নতুন করে অ্যাড করা হয়েছে। সো সব মিলিয়ে এটা এই বাজেটের মধ্যে সাজেস্ট করার মতো একটা মাইক্রোফোন। চমৎকার এই মাইক্রোফোনটা আপনারা কিনতে পারবেন সারা কনসেপ্ট থেকে। সারা কনসেপ্টের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট বিস্তারিত আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকে এটা কিনে নিতে পারেন সরাসরি। মাইক্রোফোনটা সম্পর্কে আপনি আপনার অপিনিয়ন জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।